প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পরাণ মল্লিক। আমাদের সামনে আছে আমাদের শখের কৃষক মোহাম্মদ শহীদুল ভাই। আজ আপনাদের সামনে আমাদের শহীদুল ভাইয়ের সাথে পরিচয় করে দিব। সে মূলত শখের বশে কৃষক। সে দেখা যাচ্ছে ধইনে সহজ বুনছে, কিছু পেঁয়াজ রোপণ করছে, কিছু কপি রোপণ করছে এবং টমেটো রোপণ করছে। আবার দেখা যাচ্ছে কিছু গোল আলু রোপণ করছে, আবার রোপণ করেছে কিছু মরিচ গাছ এবং রসুন, আবার বেগুন গাছ। তো অনেক আইটেমই রোপণ করেছে এবং পাশাপাশি ধানের চারাও তৈরি করা হচ্ছে পাশেই। তো আজ শহীদুল ভাইয়ের মুখেই কিছু কথা শুনবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, এই পেঁয়াজগুলো কতদিন হয় রোপণ করছেন? এই রোপণ করছি হলো এই 1 থেকে 1.5 মাস। কত জায়গার ভিতর রোপণ করছেন? এনে কিছু জায়গায় 2 বিঘা হবে। যাই হোক, আমি মানে যতটুক জানলাম লোকের মুখে, তো এটা আপনার মূলত শখের বিষয় নাকি? হ্যাঁ, এটা শখের বিষয়। এই শখের বিষয়ে কিছু কপি রোপণ করছি, কিছু রসুন, এর রসুনের ভিতরে কিছু মরিচের চারা, পাশাপাশি কটা বেগুনের চারা রোপণ করছি। আবার এর পাশাপাশি কিছু টমেটোমের চারাও লাগিয়ে দিয়েছি। মানে শখের বিষয়, মানে একটু জায়গার ভিতর মানে সব কিছু আমি ফলাইতেছি আর কি, নিজের হাতে আর কি, আল্লাহ পাকের ইয়ে মেহেরবানিতে। যাক, আপনার তো মোটামুটি সফল এগুলো রোপণ হ্যাঁ, করে। আমি মোটামুটি সফল। যাক ভাই, ধন্যবাদ। তো যারা বুনতে যাচ্ছে, এগুলো রোপণ করতে যাচ্ছে, তাদের বিষয়ে কি বলবেন? যারা বেকার আছে, যারা বেকার আছে তারা চেষ্টা করলে মানে মানে ইচ্ছা থাকলে সব কিছুই হয়। যদি ইচ্ছা করে যে এই রোপণ করার জন্যে, তাহলে আমার মতো এভাবে এই করতে পারে। বেকার ঘোরাঘুরি করে মানে সময় না পার করে আপনার মতো কিছু রোপণ করে সবজি চাষাবাদ করলে মানে ভালো থাকবে শরীর। এই তো। শরীর ভালো থাকবে। জি ভাই। আমার জায়গায় সারের বৃষ্টি দেওয়া কম দেওয়া। কি কি সার ব্যবহার করেছেন এই জায়গায়? এই যে ইউরিয়া, তারপর ডিআইবি, পটাশ, এগুলোই। এগুলোই। যাক ভাই, ধন্যবাদ।